শিক্ষার্থীরা, বিপ্লবী শিক্ষার্থীরা আপনার পাশে আছে। আপনি একটি সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ডাকসু নির্বাচনের জন্য কাজ করে যান। এখন পর্যন্ত কিরকম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত আমরা দেখছি সহাবস্থানের পরিবেশই ক্যাম্পাসে বিরাজমান আছে। শুধু একটি বিষয় সবার মধ্যে শঙ্কা তৈরি করেছে। আমরা দেখেছি ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট তিনি দুইটা ভাবেই আসলে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন, তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। এবং এই শঙ্কাটা সবার মনের মধ্যে আছে যে তারা যেভাবে দেখেছে 19 সালে যখন ডাকসু হয়েছিল, ছাত্রলীগ বিধিমালা লঙ্ঘন করলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। এবং শুধু তাই নয়, 19 সালের ডাকসু নিয়ে নানা ধরনের কথা আছে। বিশেষ করে ডাকসু নির্বাচনের দিন এখানে কৃত্রিম লাইন তৈরি করা হয়েছিল। ডাকসু নির্বাচনের দিন ভোট কারচুপি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। তো এবারের ইলেকশনও কেউ আসলে এই ধরনের কোনো কার্যক্রম করে কিনা সেই বিষয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে শঙ্কা আছে বলে মনে করছি। আচ্ছা, এখানে হল কার্ডের যে বিষয়টি, যারা অনাবাসিক থাকেন তারা আসলে হল কার্ডটা ওইভাবে করেন না, কারণ তার আসলে ওইভাবে প্রয়োজনই হয় না। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা বলেছেন ইতিমধ্যে যে হল কার্ড দিয়ে ভোট দিতে হবে। তবে আমরা মনে করছি হল কার্ড দিয়ে আসলে ভোট দেওয়ার চেয়ে যে কোনো একটা এভিডেন্স দেখায় সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেটা দেখিয়ে তিনি ভোট দিতে পারেন। যার নাম ভোটার তালিকায় আছে তার মানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য নানা ধরনের প্রুফ আছে, একটা প্রুফ নিয়ে গেলে আসলে তাকে ভোট দিতে দেওয়া উচিত। আমরা মনে করি এটা সবচেয়ে সুন্দর হবে এবং সবাইকে অংশগ্রহণমূলক হবে। এই প্রস্তাবটি ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় বলেছি। আজকে আমাদের একটি টিম স্যারের কাছে সেই স্মারকলিপিটি যাওয়ার কথা। আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রশাসনের কাছে আপনারা কোনো অভিযোগ বা দাবি জানিয়েছেন? আমরা এখন পর্যন্ত প্রশাসনের কাছে দাবি জানিয়েছি হল চেঞ্জ নিয়ে। বিশেষ করে মেয়েদের 3টি হলকে আমরা দেখেছি যে টিএসসিতে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র, সেখানে প্রায় 14,100 শিক্ষার্থীর ভোট কেন্দ্র দেওয়া হয়। কিন্তু আমরা হিসাব করে দেখি বিজি স্যারের সাথে যে মাত্র 3600 শিক্ষার্থী আসলে সেখানে ভোট দিতে পারবেন। তো মানে একদম সুন্দরভাবে যদি ভোট দেয়, আপনারা হিসাব করে দেখতে পারেন একটা শিক্ষার্থীর 41টা ভোটে অ্যাটলিস্ট 5 মিনিট টাইম লাগবে। তার মানে 1 ঘন্টায় 12টা ভোট দেওয়া যাবে। সারাদিনে 6 ঘন্টা মতো ভোট দিতে হবে। 6 বার 72টা ভোট দিতে পারবে। আপনি যদি এরকম প্রায় 50টা বুথ দেন, 50টা বুথ দিলে 72 × 50 7 মানে প্রায় 3500 বা 3600 মতো ভোট দেওয়া যেতে পারে সর্বোচ্চ। তো এই জিনিসটা কিন্তু আমরা হিসাব করেছি স্যারের সাথে বসে। পরবর্তী এই বিষয়টিকে আমলে নিয়ে এখানে এই কেন্দ্রটা পরিবর্তন করা হয়। তবে একটি বিষয়কে আমলে নেওয়া হয়নি। আমরা বলেছিলাম বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হলের যেই দূরত্বে রাখা হয়েছে সেই দূরত্ব কমানোর জন্য সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে ভোট কেন্দ্রটি স্থাপন করার জন্য আমরা আজকে আমাদের সেটাও সেই ইচ্ছা স্যারের কাছে যাবে। আশা করি স্যার সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। ছাত্রদলের যিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি প্রথম দিন যেদিন নমিনেশন পেপার উত্তোলনের দিন, সেদিন তিনি বিশাল শোডাউন নিয়ে প্রবেশ করেন এবং মুহুর্মুহু স্লোগান দেন যে ছাত্রদলের হামিম ভাই ডাক দিয়েছেন, হামিম ভাই ঘরে থাকার সময় নাই, এরকম স্লোগান দেন। আচ্ছা, আমি একটু উনি যে সমর্থক নিয়ে এসেছেন তারা স্লোগান দিচ্ছিলেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন, করতালে দিচ্ছিলেন এবং এটা সম্পূর্ণ বিধিমালা লঙ্ঘন। বিধিমালায় বলা আছে যদি কেউ এই নমিনেশন পেপার উত্তোলন বা জমা দিতে চায় সেক্ষেত্রে সর্বোচ্চ 5 জন সমর্থক নিয়ে যেতে পারবেন এবং কোনো ধরনের স্লোগান অথবা মিছিল অথবা করতালি দেওয়া যাবে না। তিনি তার সবকটাই ভঙ্গ করেছেন। তিনি শুধু সেটা ভঙ্গ করেই ক্লান্ত থাকেননি, তিনি তার এই ভঙ্গের ভিডিওটি তার নিজের ফেসবুক প্রোফাইলে আপলোডও করেছেন। তো আরেকটা বিষয় আমরা দেখেছি যে তার প্রচারণার জন্য যে পোস্টার, সেই পোস্টারের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দের ছবিও আছে উপরে। তো এখানে বিধিমালায় খুবই সুস্পষ্টভাবে বলা আছে যিনি ইলেকশন করবেন তিনি ব্যতীত অন্য কারো ছবি তার পোস্টারে ব্যবহার করা যাবে না। তো সেই লঙ্ঘনটি আমরা খুবই সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ইতিমধ্যে আমরা দেখি সাংবাদিকরা প্রশ্ন করেছে, তিনি আসলে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার আছেন প্রধান, এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট দেননি আর কি, এই এখন পর্যন্ত আগে কোনো ব্যবস্থা নেননি। তো এটা খুবই ক্লিয়ার যে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন। শুধু তাই নয়, আমি আরেকটি জিনিস উল্লেখ করতে চাই, আপনারা ক্যাম্পাসগুলো দেখতে পাবেন যে মানে নামে হচ্ছে পোস্টার লাগিয়ে রেখেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে খুবই সুনির্দিষ্ট নীতিমালা বলে দিয়েছেন যে এগুলো করা যাবে না। তো আপনারা দেখবেন যে কোমল মেডিয়েটর নামে বিভিন্ন হলে একাডেমিক এলাকায় বড় বড় পোস্টার সাজিয়ে রেখেছেন এবং সেটা আসলে অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সম্ভব না বলে আমরা মনে করছি। কারণ একমাত্র উনি ব্যতীত আর কাউকে আসলে এই জিনিসগুলো করতে দেখা যায় না পুরো ক্যাম্পাসে। আমরা যতদূর শুনতে পেয়েছি উনি অনেক পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করেন। তো পাওয়ারফুল ফ্যামিলির পাওয়ার খাটিয়ে হয়তো এগুলো করতে পারছেন কিনা এটা আমাদের সন্দেহ বা শিক্ষার্থীরা এ ধরনের সন্দেহ প্রকাশ করছে।